একটি পরীক্ষা করার জন্য আপনাদেরকে একটি প্রয়োগ দেওয়া হচ্ছে। আপনারা যারা যারা এই মন্ত্র যন্ত্র শিখেছেন, আমার থেকে বড় গুরুজন আছেন যারা, তাদের কাছে আমার হাত জোড়ে করে প্রণাম। আর ছোটরা যারা আছেন বা যারা শিখছেন তাদেরকেও আমি প্রণাম জানাই। আজকের ভিডিওটি শুরু করছি। তো পরীক্ষার জন্য বলতে কি বোঝা যায়, যে একটি প্রয়োগ দেওয়া হচ্ছে, এই প্রয়োগটি করে দেখতে পারেন প্রথমে, তারপরে আপনি কারো উপরে প্রয়োগ করবেন। প্রয়োগটি ছোট্ট প্রয়োগ, করতে 5 মিনিট সময় লাগবে মাত্র। দিন হলো অশ্লেষা নক্ষত্র, ঠিক আছে? অশ্লেষা নক্ষত্র যুক্ত রবিবার বা যে কোনো দিন হলেও চলে। তো তাই আমি সেই দিনটিকে বেছে নিয়েছি। দিন কবে আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যথাসম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই প্রয়োগটি করে দেখুন। এই প্রয়োগটি যদি সাকসেসফুল হয় তবেই আপনি কাজ করবেন আর আমার এই চ্যানেলের ভিডিও দেখবেন, আর অন্যথা ভিডিও দেখবেন না আর আনসাবস্ক্রাইব করে দেবেন। যা, কোনো অসুবিধা নেই। আজকের প্রয়োগটা শুধুমাত্র করে দেখুন, এই দিনটা কিন্তু সঠিক হওয়া চাই। অশ্লেষা নক্ষত্র যুক্ত রবিবার, যেদিনেই পড়বে সেদিনই কাজটি করতে হবে। আমার কাছে সে দিন আছে, আমি আপনাদেরকে বলছি দেখুন। 14ই চৈত্র, 29শে মার্চ। নোট করুন, 14ই চৈত্র, 29শে মার্চ। দিন হলো রবিবার, অশ্লেষা নক্ষত্র। এই দিনে অশ্লেষা নক্ষত্র আছে এবং একাদশী তিথি আছে। এই দিনে এই প্রয়োগটি আপনাকে করতে হবে, যেটা আমি বলবো। ধ্যান দিয়ে দেখবেন, ভিডিও কোথাও স্কিপ করবেন না, ভিডিওকে লাইক অবশ্যই করে দেবেন। এরকম জানকারি পাওয়ার জন্য, বা যেগুলো নির্দিষ্ট দিনে করা দরকার তবেই কাজ হয়, আর অন্য দিন করলে হয় না। যে কোনো টোটকা বলুন, যে কোনো তান্ত্রিক ক্রিয়া বলুন, দিন অনুসারে কাজ করতে হয়, তাহলে সে কাজটি 100-100 ফল পাওয়া যায়। তারপরের দিনে, পরবর্তী দিন সোমবার দিনে কি আছে? মদন দেবের পূজা, কামদেব মদন দ্বাদশী। সেই মদন দ্বাদশীর দিনেও এই প্রয়োগটি করতে পারবেন। তার আগের দিনে যদি এটা নিয়ে আসতে পারেন, খুব উপকার হবে। আপনি প্রয়োগ করার জন্য আপনাকে বলছি, আপনি প্রয়োগ করে দেখবেন আগে, তারপরে অন্যের উপরে প্রয়োগ করবেন। তো সাবধানে করবেন। বলার মাত্র আপনি যে প্রয়োগ করতে শুরু করে দিলেন তা নয়। তো এটা প্রয়োগ করার নিয়মটা আমি বলছি শুনুন। প্রথমে কি করবেন, যেমন দিন হলো আপনার অশ্লেষা নক্ষত্র শেষ হচ্ছে 3টা 41 মিনিট পর্যন্ত থাকছে, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল নিয়ে আসবেন। অর্জুন গাছের ছাল নিয়ে আসার পরে এটিকে ছাগি দুগ্ধ, ছাগি দুগ্ধ বলতে ছাগলের দুধ, ছাগলের দুধ নেবেন এবং ছাগলের দুধে এটিকে পেষণ করবেন। পেষণ করে এটিকে রোদ্দুরে শুকাবেন। রোদ্দুরে শুকাবার পরে এটিকে প্রয়োগ করবেন। প্রয়োগ কোথায় করবেন? মানুষের উপরে করবেন না। প্রথমে প্রথমে আপনাকে পরীক্ষা করার জন্য দেওয়া হচ্ছে, যদি এই পরীক্ষায় আপনি করতে পারলেন তাহলে আপনি মানুষের উপরে প্রয়োগ করতে পারেন। প্রথমে এটি যে কোনো জানোয়ার, জন্তু, তার উপরে প্রয়োগ করে দেখবেন। অন্য জনের জিনিসের উপরে করবেন না, কারণ সেও আপনার বশীভূত হয়ে যাবে, তখন আপনার বাড়ি চলে আসতে পারে, তখন আপনি তাকে সামলাতে পারবেন না। তো তাই নিজস্ব কোনো জিনিস থাকতে পারে, সেই জিনিসের উপরে এই প্রয়োগটি করে দেখবেন। তার মস্তকে ছিটিয়ে দেবেন, মানে সেই পাউডার যে বললাম অর্জুন গাছের ছাল ছাগল দুধে পেষণ করে সেটিকে রোদ্দুরে শুকাবেন। শুকাবার পরে আর সেই পাউডারটি এখন সেই যে পশুর উপরে প্রথমে প্রয়োগ করে দেখবেন। পশুর উপরে প্রয়োগ করে দেখবেন। পশু যদি আপনার পেছনে আসছে বা আপনার কথা মতো ডাকলে শুনে, তখন আপনি জানবেন আপনার কাজ সফল হয়েছে। এই প্রয়োগটি তখন আপনি যে কোনো পুরুষ অথবা স্ত্রী দুজনের উপরেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে জিনিসটাকে জানতে হবে কেমন ভাবে করবেন। যেমন বললাম, অশ্লেষা নক্ষত্র যুক্ত রবিবার, দিন বলে দিয়েছি। এই দিন অনুসারে সেই দিনে আপনি করুন আর দেখুন তার ফল। আর না হলে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে আপনি চলে যান, কোনো অসুবিধা নেই, আমি বলে দিয়েছি। ঠিক আছে? আপনাদের সেবার জন্য আমরা আছি। কোথাও অসুবিধা হলে বুঝতে কমেন্টে লিখে জানাবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
ফোন করলে সব সময় ফোন ধরার সময় হয় না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে খুব সুবিধা হয়। বন্ধু, এরকম আরও অন্যান্য জানকারি দেওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।